আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 27 এপ্রিল 2025 রোজ রবিবার। এবার তীব্র তাপপ্রবাহের শেষে দেশের 8 বিভাগেই ধেয়ে আসছে অতি শক্তিশালী ভারী বৃষ্টি। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। 27 এপ্রিল রাত থেকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 28 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখে নিব এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রের পরিস্থিতি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। ইতিমধ্যেই কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। তো ভারতের কলকাতার ওপরে তৈরি হওয়া শক্তিশালী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজশাহী, পাবনা থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ জেলা দিয়ে এদিকে ঢাকা বিভাগের নগরপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলার ওপরে কিন্তু পৌঁছে গেছে। পাশাপাশি এদিকে যশোর থেকে শুরু করে লোহাগাড়া, এদিকে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল এবং এদিকে খুলনা, সাতক্ষীরার আশেপাশ দিয়ে ভারতের দেখুন প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু এই মেঘের আনাগোনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের ওপরেও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সিলেট বিভাগের ওপরেও। তবে চট্টগ্রাম বিভাগে এখনও তেমন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে না, বরিশাল বিভাগের দিকেও। তবে শক্তিশালী যে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এটি কিন্তু আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই কিন্তু ছড়িয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো জাপানিজ আবহাওয়া রাডারেও একই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। এছাড়াও সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক রয়েছে, তেমন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। তো এই হলো উপগ্রহ রাডারের চিত্র। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে। তো বৃষ্টিবাহী মোডে একটু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছে কলকাতার দিকে। কলকাতা, আরামবাগ, এদিকে চন্দননগর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, শান্তিপুর ও নদিয়া জেলার আশেপাশে সহ বাংলাদেশের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এদিকে পাবনা এবং এদিকে নগরপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, নগরপুর, এদিকে নাটোরের সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গা এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত একেবারেই 100% নিশ্চিতভাবে বলা যাচ্ছে না হবে কিনা। তবে বৃষ্টিপাত যদি হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে জানাতে আপনারা ভুলবেন না। এছাড়াও দেখুন প্রিয় দর্শক, পরবর্তী সময় সিলেট বিভাগের 4 জেলা সহকারে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা এবং চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা আজ রাতে দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং বৃষ্টিপাত হয়েছে কিনা আমাদের জানাতে ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা চলে আসলাম রবিবার 27 এপ্রিলের আবহাওয়া পরিস্থিতিতে। তো 27 এপ্রিল থেকে কিন্তু আবহাওয়া রাত্রিকালীন সময়ের পর থেকে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু পূর্বাভাস। তবে সকালের পর থেকে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত ভারতের ধানবাদ অঞ্চল এবং এদিকে মুর্শিদাবাদ, নদিয়া আশেপাশ দিয়ে কিন্তু অবস্থান করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। সারাদিনই কিন্তু মেঘমুক্ত আকাশ থাকলেও বিকেলের পর থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে, যা রাজশাহী এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ধরে বেশ কিছু জেলাতেই কিন্তু এই মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের 2-1 অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এ হলো পরিস্থিতি। দেখুন ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়ার আশেপাশ দিয়ে। বাকি এদিকে দেখা যাচ্ছে নলিতাবাড়ি, বাহাদুরাবাদ থেকে চররাজীপুরের আশেপাশ দিয়ে। বাকি এদিকে দেখা যাচ্ছে সরিষাবাড়ি থেকে সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোরের 2-1 অঞ্চল, সিরাজগঞ্জের 2-1 অঞ্চল ধরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে, যার রেশ ধরে কিন্তু বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামীকাল 27 এপ্রিল রবিবার। এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া থেকে শুরু করে কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো, গাজীপুরের 2-1 অঞ্চলে। বাকি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর জেলা থেকে শুরু করে ঝিনাইদহ, এরপর এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা এই অঞ্চলগুলো। এরপর এদিকে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাটের 2-1 অঞ্চলের বেশ কিছু গ্রাম অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়াও ভারতের দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রবিবার 27 এপ্রিল। পরবর্তী সময়ের দিকে দেখা যাচ্ছে রাত 12টার পর থেকে ঢাকা বিভাগের আশেপাশ দিয়ে এবং এদিকে কুমিল্লা জেলা সহ শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, দেখুন এদিকে মুন্সিগঞ্জ, এরপর নরসিংদী, কটিয়াদি, এরপর এদিকে ধামরাই থেকে শুরু করে মাদারীপুর, গৌরনদী, এদিকে মকসেদপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলার আশেপাশ দিয়ে, কাপাসিয়ার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সরিষাবাড়ি, বগুড়া, এদিকে মহাদেবপুর, মোহনপুর, নওগাঁ, জয়পুরহাটের আশেপাশ দিয়ে, এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, সাজেকের আশেপাশ দিয়ে, এরপর খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকদু, এদিকে রয়েছে ফটিকছড়ি, এরপর ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাস, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। বাকি প্রিয় দর্শক, পরবর্তী সময়কালে রংপুর বিভাগের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিপাত এই দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই, শুধুমাত্র রাতের পরেই দেখা যাচ্ছে পীরগঞ্জ, গাইবান্ধা জেলার 2-1 অঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সতর্কতা এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, রাত 12টার পর থেকে দেখা যাচ্ছে সকাল 6টার মধ্যে বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলায়, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, মোংলাইয়ের আশেপাশ দিয়ে, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, দশমিনা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, পিরোজপুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, বরগুনা জেলা, পটুয়াখালী, ভূপাল, এদিকে বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে মনপুরা, হাতিয়া, দৌলত খান, এই অঞ্চলগুলো, মতিরহাট, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনভাগ, নোয়াখালীর বেশ কিছু জেলাতেই কিন্তু জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। কক্সবাজার, চট্টগ্রামের 2-1 অঞ্চলেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হওয়ার সতর্কতা দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা 27 তারিখে একটু কম থাকলেও 28 তারিখের সকালে কিন্তু দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, সাইদপুর, এদিকে দেখা যাচ্ছে বিরামপুরের আশেপাশ দিয়ে এবং এদিকে ভারতের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নিয়ে বেশ কিছু জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, 28 তারিখে রাজশাহী অঞ্চল দিয়ে আবারও ধেয়ে আসবে তীব্র ঝড় বৃষ্টি, যেটি ঢাকা বিভাগ হয়ে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বাকি অঞ্চলগুলো, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি জেলাতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। 27 তারিখে তাপমাত্রা কেমন থাকবে সবশেষ দেখিয়ে দিচ্ছি। এই কদিন তাপমাত্রা অতি তীব্রতর ছিল দেশের বেশিরভাগ জেলাতেই। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 42-43 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখেছি। তবে আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে দেবে ইনশাআল্লাহ। বরিশাল, খুলনা দিক দিয়ে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রংপুর বিভাগেও একই পরিস্থিতি। সিলেটে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা পারদ উঠে যেতে পারে। বাকি এদিকে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূমের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক পরিস্থিতিতে নেমে আসবে ইনশাআল্লাহ, এমনটাই কিন্তু আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি। 28 তারিখের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে আরও কমতে থাকবে এমনটাই পূর্বাভাস। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।